নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপকথারাতে আপনাকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি নতুন একটি গল্প, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। কোনো এক সময়ের কথা, পশ্চিমবঙ্গের এক শান্ত গ্রামে বাস করত এক কিশোর। নাম ছিল অরুণ। অরুণ ছিল খুবই কৌতূহলী, সবকিছু জানার আগ্রহে ভরপুর। আকাশের তারা থেকে শুরু করে নদীর স্রোত, সবকিছুতেই তার প্রশ্ন, এটা কেন, ওটা কিভাবে। একদিন গ্রামে কারোর মুখে সে শুনল, গ্রামের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় এক জ্ঞানী সন্ন্যাসী বাস করেন। তার নাম মহারাজ যোগেশ্বর। তিনি আত্মজ্ঞান ও শান্তির পথ দেখান। অরুণের মনে হলো, যদি কারো থেকে সত্যিকারের উপকার পাওয়া যায় তবে তিনিই সেই মানুষ। পরদিন ভোরে অরুণ নিজের থলি নিয়ে পাহাড়ে চড়া শুরু করলো। দীর্ঘ পথ, কাঁটা ঝোপ আর পাথরের রাস্তা পার হয়ে এসে পৌঁছালো যোগেশ্বর মহারাজের আশ্রমে। অচেনা সেই সন্ন্যাসীকে দেখে অরুণ প্রথমে একটু দ্বিধা পড়লেও সাহস করে সামনে গিয়ে বলল, গুরুজি, আমি জানতে চাই কিভাবে আমি আধ্যাত্মিক শান্তি বা জ্ঞান পেতে পারি। যোগেশ্বর মহারাজ এক মৃদু হাসি দিয়ে বললেন, 10 বছর। অরুণ কিছুটা অবাক হলেও তার উৎসাহ কমেনি। সে আবার জিজ্ঞাসা করল, গুরুজি, আমি যদি আরো কঠোর পরিশ্রম করি তাহলে কতদিনে পাবো? এইবার গুরু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, 20 বছর। এবার অরুণ একটু বিভ্রান্ত হয়ে পড়ল, তবুও থেমে গেল না। সে আরো এক ধাপে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, গুরুজি, যদি আমি আমার জীবনের সব কিছু ছেড়ে শুধু এই সাধনাতেই নিজেকে উৎসর্গ করি তাহলে? এইবার গুরু গুরুগম্ভীর গলায় বললেন, তাহলে 30 বছর। অরুণ পুরো হতবাক, তার মুখে একরাশ বিস্ময়। কিন্তু গুরুজি, আমি তো বলছি আমি আরো বেশি পরিশ্রম করব, আরো মনোযোগী হব, তাহলে সময় বাড়ছে কেন? যোগেশ্বর মহারাজ তখন এক গাম্ভীর্যপূর্ণ অথচ কোমল হাসি দিয়ে বললেন, যখন তুমি এক চোখ দিয়ে কেবল লক্ষ্য দেখো তখন তোমার আরেক চোখ পথ হারিয়ে ফেলে। এই কথাটি অরুণ প্রথমে বুঝতে পারল না। গুরু তখন তাকে বোঝাতে লাগলেন, ভাবো, তুমি একটি বিশাল আম গাছে চড়ছো। ওপরে রয়েছে রসালো পাকা একটি আম। তুমি ঠিক করেছো ওই আমটাই তোমার লক্ষ্য। কিন্তু যদি তুমি শুধু উপরের দিকেই তাকিয়ে থাকো আর ভাবো কবে আমটি খেতে পাবো, তাহলে তুমি পা ফেলতে ভুল করবে, হাত ফসকে যাবে, তুমি পড়েও যেতে পারো। কিন্তু যদি তুমি প্রতিটি ধাপে মনোযোগ রাখো, কোথায় হাত রাখছো, কোথায় পা দিচ্ছ, কেমন করে গাছের গায়ে তোমার আঙুল চলছে, তাহলে তুমি শুধু নিরাপদে উপরেই উঠবে না, পথটাও উপভোগ করতে পারবে। ঠিক তেমনই আত্মজ্ঞান বা যে কোনো বড় লক্ষ্যের পথটা শুধুই গন্তব্য নয়, এটা একটা যাত্রা। যদি তুমি শুধুই গন্তব্য নিয়ে ব্যস্ত থাকো তাহলে যাত্রার সৌন্দর্যই হারিয়ে ফেলবে, আর তখনই সত্যিকারের শিক্ষা থেকে তুমি বঞ্চিত হবে। অরুণ তখন ধীরে ধীরে গুরুজির কথার গভীরতা বুঝতে পারল। তার চোখে যেন এক নতুন আলো জ্বলল। সে বুঝতে পারল, শুধু ফলের দিকে তাকিয়ে থাকলেই হবে না। প্রতিটি দিনের সাধনা, প্রতিটি ভুল থেকে শেখা, প্রতিটি ক্ষুদ্র উন্নতি, এগুলোই আসল। গুরুজি তখন শেষবার বললেন, জীবনের প্রতিটি ধাপে তুমি যদি মনোযোগ দাও, উপভোগ করো আর ধৈর্য রাখো, তবে তুমি কেবল লক্ষ্যেই পৌঁছাবে না, সেই পথে তোমার মনও শান্ত হবে। আধ্যাত্মিক শান্তি গন্তব্য নয়, তা একটি চলমান অভিজ্ঞতা। সেই দিন থেকেই অরুণ আর শুধু জ্ঞান খুঁজে বেড়ায়নি, সে প্রতিদিন নিজের সাধনায়, শিক্ষায়
তারপর ছোট ছোট অভ্যাসে মন দিল, আর ধীরে ধীরে সে খুঁজে পেল সেই আত্মিক শান্তি যা সে একদিন সেই উঁচু পাহাড়ে উঠতে খুঁজেছিল। শেষ কথা, জীবনে যে কোনো বড় লক্ষ্যে পৌঁছাতে চাইলে কেবল শেষ ফলাফলের দিকে তাকিয়ে থাকলেই হবে না, বরং প্রতিটি ছোট্ট পদক্ষেপ উপভোগ করতে শেখো। কারণ অনেক সময় গন্তব্য নয়, পথটাই আমাদের আসল পুরস্কার। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে পরবর্তী ভিডিও মিস না হয়ে যায়। তাহলে আজ চলি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন।